গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন তোমরা সঙ্গে থাকো। কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? গতকাল কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে ওই যে বললাম না, নাতিটা মারা গেছে, সেখানে গেছিলাম শিমুরালি। তো সারাদিন কোনো রকম ভিডিও দিনে, কারণ প্রথম কথা তো একটা বাচ্চা মারা গেছে, সেখানে গিয়ে তো ভিডিও করার প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা, আমার বাড়িতে ওয়াইফাই লাগানো আছে, বাড়ি থেকে বেরোলে নেট থাকে না, এটা তো তোমরা জানোই। আর ওই প্রথম কথা মেন হচ্ছে ওইটাই যে বাচ্চা মানুষ, সেখানে তো ভিডিও করার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই কারণে কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি। এসছি অনেক রাত্রে, তখন বাজে 8:30, বাড়িতে ঢুকেছি 8:30টার সময়। তারপরে বাড়ি আসার পর মেয়ে দুটো আলু সিদ্ধ ভাত রান্না করলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, বুঝলা। যাই হোক, আজকে আবার এই সকালবেলায় উঠেছি, উঠে তোমার ভাত করেছি। আর মেয়ে আজকে তাড়াতাড়ি বেরোবে। আজ মেয়ে 3 দিন কাজে যায় না, মেয়ের শরীরটা খারাপ ছিল। তো বললো মা 9টার মধ্যে, আমি 9টা 10-15 মধ্যে বেরোবো, তুমি একটু সকাল সকাল উঠে রান্না করে দিও। ভাত হয়ে গেছে, পেঁপে আলু ছোটো ছোটো করে আলু আর পেঁপে কেটে আর ডিম দিয়ে সেদ্ধ বসিয়েছি। ওইটা দিয়ে ঝোল করবো, আর একটু কিছু ভাজাভুজি করলে এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো, বেশি বক বক করবো না, এটুকু তোমাদের বলার ছিল, ঠিক আছে? দেখি আলুটার ডিমটা সেদ্ধ হয়েছে নাকি, ঠিক আছে? চলো। আর শরীর তো কালকে না পরশু দিনকে আমি জন্ডিসে ঝাড়িয়েছি। আজকে কালকেও ঝাড়াবো ভেবেছিলাম, কালকে তার হয়নি। আস্তে আস্তে রাত্রির হয়ে গেছে। কেন এখনও দেখো নাকে নাকে কথা বলছি, মানে এই জ্বরটা এমনই না, মানে ভেতর থেকে সব ছিঁড়ে খেয়ে নেবে। আর অনেকটা টাইম লাগে সারতে, সেজন্য তো একটু তো টাইম লাগবে, তাই না? সময় দিতে হবে। যাই হোক, চলো বন্ধুরা, সর্দিটা তো মানে ঠান্ডাটাই মানে কমাতে পারছি না, জল ঘাটতে হচ্ছে, তো সেই কারণে। বসে থাকলে তো হাত পা কোলে নিয়ে হবে না, কাঁচা ধোয়া থাকে, বাসন ধোয়া থাকে, বুঝেছ? চলো, তোমরা সঙ্গে থাকো। এই সুখ দুঃখ কষ্ট নিয়েই সারাটা জীবন চলতে হবে, ঠিক আছে? তোমাদের একটা জিনিস দেখাই। বললো তুমি একটু আসো, তোমাকে একটু দেখাই। এই যে, এই যে, বলো হ্যালো, সবাইকে হ্যালো। তোমরা সকলে ভালো আছো? আমার মাও ভালো আছে, আমিও ভালো আছি। বলো, বলো হ্যালো, হ্যালো। এই যে, এই যে, এই যে মনু, আবার আমার পুচকুটুর কবে বেবি হবে, তাই না? যা, এখানে দেখো, ছোট্ট ছোট্ট করে এই পেঁপেটা আমার মা দিয়ে গেছে, বলছে তোর তো জন্ডিস হয়েছে, পেঁপে সেদ্ধ, পেঁপের তরকারি খাবি। পেঁপে সেদ্ধও দিয়েছি। চলো, আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে তরকারিটা বসাই। এই যে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই এই ফুলগুলো এনেছিল। কালকে তো কোনো রান্না বান্না কিচ্ছু করিনি, আগের দিনের মাছের ঝোল ছিল। আর তোমাদের দাদাভাই দিনের মাছের ঝোল ছিল, ট্যাংরা মাছের, সে রাত্রে রান্না করেছিলাম, সেটাই গরম করে মেয়েরা, 2 মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়েছে। আর তোমাদের দাদাভাই আবার কি করেছে, চিচিঙ্গা বাজার দিয়ে এনেছিল, নিজে নিজে কালকে একটু ভেজে সেই দিয়ে এই মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়েছে। আর কিছুই তো রান্না বান্না হয়নি, ওই রাত্রে এসে একটু সেদ্ধ ভাত হয়েছিল। এই তো এই কচুর ফুলটা ভাজবো আর ডিম পেঁপে দিয়ে তরকারি, ঠিক আছে? চলো, লাইটটা জ্বালাইনি তো, একটু অন্ধকার অন্ধকার আসবে, ঠিক আছে? এই হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি। আর এই ডিমটা ছুলতে গিয়েই ভেঙে গেছে। আজকে কোনো আদা রসুন দিইনি বন্ধুরা, জিরে বাটা, আদা বাটা আর ধনে বাটা, এই হচ্ছে মশলা। এই পেঁয়াজ রসুন ছাড়া তরকারি, এরকম করে তরকারি ভালো লাগে জানো, পেঁয়াজ রসুন বাদে। এই তরকারিটা আমার খুব, এই হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি। তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে কালারটা, ঠিক আছে? সিম্পল একটা তরকারি। চলো, চা বানাবো, মেয়ের আমি চা খাবো। একটু ধনে পাতা দিয়ে দিলে হেবি টেস্টি হতো তরকারিটা। এই হচ্ছে ডিমের ঝোল পেঁপে আলু দিয়ে, বুঝলা বন্ধুরা। আর এই হচ্ছে গরম ভাত মেয়ের জন্য। চলো, টিফিনটা আটকে দিও, আবার বেরোবে, দেরি হয়ে যাচ্ছে, বুঝলা।
9:30 বেজে গেছে তাও। বেরিয়ে যাওয়ার পর এখানে কচুর ফুল সেদ্ধ বসিয়েছি। চলো এটাকে এবার সুন্দর করে ঝাল ঝাল করে বানাই, ঠিক আছে? সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে নিই। এই যে কচুর ফুল রান্না করে নিয়ে আসলাম, কাচবো, বাসন ধোবো, বাইরে নেমেছে বৃষ্টি, জানো, দেখো পড়েই যাচ্ছে। কালকে জামা প্যান্টগুলো পরে গেছিলাম, সেগুলো বাইরে ফেলানো রয়েছে, সেগুলো ধোবো। এই যে তোমাদের একটু দেখাই, এই হচ্ছে ডিমের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে, সকালে তোমাদের দেখিয়েছি। আর এই হচ্ছে কচুর ফুল, বুঝলা? এই হচ্ছে আজকে রান্না বান্না দুপুরে। অল্প একটু ভেজেছি, আর কাঁচা কাঁচাগুলো রেখে দিয়েছি, পাকা পাকাগুলো ভেজেছি, কেন সব একবারে খাওয়া যাবে না, বুঝলা? এই সবজিগুলো কবে এনেছে তোমাদের দাদা ভাই? পরশুদিন এনেছে। পরশুদিন তো ভরতে পারিনি, আর গতকালকে যে ভরবো তো বাড়িই ছিলাম না। আর তোমাদের দাদাভাইও কচু নিয়ে এসছে, এই যে এই কচুটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আবার এইটা মা দিয়ে গেছে, মা আবার কচু দিয়ে গেল। এই ফুলগুলো কিছুটা রান্না করেছি, আর কিছুটা রয়েছে, যে বের করে রাখবে একটু, কেউ বের করেও রাখেনি, জানো তো। চলো যা সবজিপাতির দাম বেড়েছে, খাওয়ার মতন তো কিচ্ছু নেই, এত দাম জিনিসে। চল এগুলো সুন্দর করে সাজিয়ে রেখি, কটা কাঁচা আছে কাচবো। এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম ঝুড়িতে সবজিগুলো, ঠিক আছে? কচুর ফুল, কচু, আর কচুর লতি, চিচিঙ্গা, উচ্ছে, আলু, বুঝলা? আর এটার মধ্যে আদা রসুন আছে, ব্যাস। চলো গুছানো কমপ্লিট। তো বন্ধুরা এখন বাজে 3:30। অনেক বাসন ছিলাম, ধুলাম, কাচলাম। কালকে যে আমরা ওইখান থেকে এসছি, সেই সেই জামা কাপড়গুলো ছিল, কাচলাম। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখো বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, ওর জন্য শেয়ার করতে পারিনি। বাইরে অনেক বাসন, সেগুলো ধুয়েছি, জামা কাপড় কেচেছি। এখন ভাবছি দুটো খাই, ঠিক আছে? স্নান করলাম, স্নান করে কুর্তিটা পরলাম, কারণ হচ্ছে 3-4টে নাইটি ভিজা, ওর জন্য। দেখি তোমাদের দাদাভাইকে একটু ফোন করি, যে তোমার কি কাজ হয়েছে, আসবা? চলো ফোন করে তারপরে আমি দুটো ভাত খাবো। আজকে সন্ধ্যের পর থেকে আর আসতেই পারিনি, সেই দুপুরবেলায় খাওয়া দাওয়াও তোমাদের সাথে শেয়ার করিনি। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এত বৃষ্টি হচ্ছে আর ভাল লাগে না। তারপরে খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যেবাতি দেখিয়ে তোমাদের দাদাভাই আসলো, তাকে খেতে দিলাম। আমি চা খেলাম, 1 গ্লাস চা খেয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি খেয়েছি। দেখো না, মুড়ি নিয়েছিলাম 1 প্যাকেট, সেখান থেকে অর্ধেকটা মুড়ি আর চা দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে মেয়ে আসলো, এই যে মেয়ে এখন গেম খেলছে, আর আমি রান্নার দিকে যাব। কি রান্না করব চলো তোমাদের বলছি। পাশের দোকান দিয়ে ভাইয়ের দোকান দিয়ে মুরগির মাংস নিয়ে এসেছি, আর ছাল এনেছি। এই যে ছালটা বাছাই আছে, এটাকে এখন রাত্রে রান্না করব। এর মধ্যে অনেক কিছু আছে, ছাল, ঠ্যাং, মাংস গিলে মেটে, ঠিক আছে? আর যেটা মাংসটা আছে ওটা একবারে কালকের জন্য এনে রেখে দিয়েছি, কালকে করব। চলো রান্না বসিয়ে দিই, এক সাইডে ভাত আর এক সাইডে কষা কষা ছাল। এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার দাবার। ভীষণই একটা টেস্টি জিনিস, আমরা ছাল খাই, ঠিক আছে? চলো এখানে মুরগির মাংসটা এই যে দেখো ধুয়ে নিয়ে এসেছি, এটাকে জলটা ঝেড়ে ফ্রিজের মধ্যে রাখবো আগামীকালের জন্য। আর এই যে এই দেখো সব রয়েছে এর মধ্যে, ঠিক আছে? সব কিছু মিশানো, মিক্সড করা রয়েছে। চলো এটা রান্না করবো, আর গরম গরম ভাত। আমার মা দেখো লঙ্কা বেছে দিচ্ছে, এই যে, ঠিক আছে? হ্যালো, কিছু বলবা? না না, কিছু বলবো না। 10:30 বাজে, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এসেছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তার আগে ভিডিওটা বন্ধুরা শেষ করব, ঠিক আছে? তো চলো, সারাদিন যেটুক যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গরম গরম তরকারি, টেস্টি টেস্টি, ঠিক আছে, একদম কষা কষা, আর গরম গরম ভাত, ঠিক আছে। চলো সবার জন্য ভাত বাড়ি এবার। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে আমাদের আর একটু রাত্রি হবে। তো চলো টাটা, কালকে সকাল থেকে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি সবাইকে।